কাঁঠালের বিচি দিয়ে করলার এই রেসিপিটা যে এতটাই মজা আপনারা না খেলে বুঝতেই পারবেন না। প্রথমে আমি করলাগুলো খুব সুন্দর করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর পাতলা পাতলা করে কাঁঠালের বিচিগুলোও কেটে নিয়েছি। তারপরে চুলায় হাঁড়ি বসিয়ে দিয়ে সেখানে দিয়েছি তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর কাঁঠালের বিচিতে কিন্তু তেলের পরিমাণটা বেশি না দিলে হয় না। কাঁঠালের বিচিতে তেলটা একটু বেশি দিলেও কিন্তু টেনে নিয়ে নেয়। যেই হোক, এখন আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। করলা ভাজিতে সবসময় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়, কারণ পেঁয়াজ আর কাঁঠালের বিচির কারণে কিন্তু করলাটা একদম তিতা হবে না। পেঁয়াজ আর কাঁচামরিচগুলো এরকম ভাজা হয়ে গেলে এখানে আমি খুব সামান্য হলুদ দিয়ে দিব, খুব বেশি না, অল্প সামান্য হলুদ দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই রান্নাটাই কিন্তু খুব বেশি মশলা ইউজ করব না, এই যে যতটুকু দিয়েছি এই পর্যন্ত, এখানে আর কোনো মশলা আমি দিব না। দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কাঁঠালের বিচি আর করলাগুলো। আমি এখানে করলা নিয়েছি 250 গ্রামেরও বেশি আর কাঁঠালের বিচিও নিয়েছি। কাঁঠালের বিচি একটু বেশি পরিমাণে দিয়েছি, যতটুকু আপনারা আলু দিলে দিতেন ঠিক ততটুকুই। বিশ্বাস করুন, করলা এভাবে ভাজি করলে একটুও তিতা হয় না, আপনি বুঝতেই পারবেন না এটা করলা নাকি অন্য কোনো সবজি। করলাগুলো কড়াইতে দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে আমি এটা ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট ঢেকে রাখবো। এরপর কিন্তু আর ঢেকে দিব না। নর্মালি যখন করলা ভাজি করি তখন কিন্তু খুব বেশি নাড়ি না, কারণ নাড়াচাড়া করলে করলাটা তিতা বেশি হয়। কিন্তু এভাবে করলা ভাজি করলে আপনি যত খুশি তত নাড়াচাড়া করতে পারবেন, কিন্তু করলাটা এভাবে ভাজলে একদম তিতা হবে না। আর ভাত দিয়ে খাওয়ার সময় যখন কাঁঠালের বিচিগুলো দাঁতের নিচে পড়ে খুবই ভালো লাগে। অনেকে জিজ্ঞেস করেন কাঁঠালের বিচির লাল আবরণটা আমি ফেলি না কেন। আমি ফেলি না কারণ কাঁঠালের বিচির লাল আবরণে অনেক পুষ্টিগুণ রয়েছে। কি কি পুষ্টিগুণ রয়েছে সেটা আপনারা গুগলে সার্চ দিলেই দেখতে পাবেন, আমি নতুন করে কিছু বলছি না। প্রতি বছর আমি কাঁঠালের বিচির এই সিজনটার জন্য অপেক্ষা করি, কারণ কাঁঠালের বিচি আমার খুবই পছন্দ। আর এই কাঁঠালের বিচি কিন্তু আমি বিভিন্নভাবে রান্না করে খাই। বিশেষ করে কাঁঠালের বিচির এই যে করলা দিয়ে রান্নাটা কিন্তু আমি একবার হলেও এই সিজনে করেই থাকি। তবে যারা করলা তিতা খেতেই পছন্দ করেন তারা কিন্তু এভাবে করবেন না, কারণ এটা একদম তিতা হয় না। পুরো রান্নাটা কিন্তু আমি আর পরে ঢাকনা দেইনি, প্রথমেই 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়েছিলাম, তারপরে কিন্তু শুধু ভাজা ভাজা করে নিচ্ছি। আমার এই পেজটা নতুন আর আমার এই পেজটাতে আমি কিছুদিন থেকেই মাত্র ভিডিও দিচ্ছি, তারপরেও আপনারা যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন তার জন্য সবাইকে ধন্যবাদ। যারা আমার ভিডিও ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন আর কমেন্ট করবেন, লাইক করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনের চাপ দিয়ে রাখবেন, যাতে এরকম আরও রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর যারা টিকটক থেকে দেখছেন তারাও অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন, যাতে আমি আপনাদের সাথে সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করতে পারি। কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। দেখুন কত সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাচ্ছে। একদম যখন করলাগুলো এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি নামিয়ে ফেলবো। কাঁঠালের বিচিটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। অনেকে হয়তো ভাববেন কাঁঠালের বিচিগুলো হয়তো সেদ্ধ হবে না, আসলে খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে যায়, খেতে কিন্তু দারুণ লাগে। এখন কিন্তু আমি কড়াই থেকে নামিয়ে ফেলবো আর তারপরেই গরম গরম ভাত নিয়ে বসে পড়বো। আর সাথে থাকবে অবশ্যই লেবু। লেবু থাকলে এই ভাজিটা কিন্তু খুব জমে যায়।